বিপিএল শেষেও সমালোচনার জাল ছিঁড়ে বের হতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। টি-20 বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার পর এই বিপিএলই হতে পারত তার রাজস্বিক প্রত্যাবর্তনের মঞ্চ, কিন্তু সুযোগকে শক্তিতে রূপ দেওয়ার বদলে ভুল পরিকল্পনা আর আত্মবিশ্বাসের সংকটই যেন আরও ব্যর্থতার গভীরে ঠেলে দিল মিরাজকে। মিরাজ যেন অধিনায়কত্বের চাপে নিজের স্বাভাবিক খেলাটাই হারিয়ে ফেলেছেন। নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়া, যখন তখন বোলিংয়ে নিজেকে আনা, ব্যাটিং অর্ডারে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ সব মিলিয়ে পরিকল্পনার চেয়ে পরীক্ষাই বেশি করেছেন মিরাজ, আর সেই পরীক্ষার ফল ব্যর্থতা। ব্যাট হাতে পুরো বিপিএল জুড়েই নাজেহাল ছিলেন মিরাজ। নিজের খেলা কোয়ালিফায়ার ম্যাচে মাত্র 9 রান করে আসরে 100 রান করতেও ব্যর্থ হন তিনি। ব্যাটিং গড় যাচ্ছে তাই 9 ম্যাচে 12.50 গড়ে ব্যাট করেছেন, যেখানে স্ট্রাইক রেট মাত্র 90.90। টি-20 ক্রিকেটে যেখানে দ্রুত রানই মূল চাবিকাঠি, সেখানে এমন পরিসংখ্যান একজন অলরাউন্ডারের নিঃসন্দেহে হতাশাজনক। ব্যাটের পাশাপাশি বল হাতেও মিরাজের পারফরম্যান্স ছিল বিবর্ণ, তবে রাজশাহীর বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচটিতে অবশ্য বোলিং ভালো করেছেন মিরাজ। 4 ওভারে 20 রান দিয়ে উইকেট নিয়েছেন 2টি, তবে পুরো টুর্নামেন্ট জুড়েই তার বোলিং ছিল ব্যাটিংয়ের মতোই রুগ্ন। আসরের 12 ম্যাচে তার শিকার মোটে 6 উইকেট, ওভার প্রতি রান দিয়েছেন 9। শেষ ম্যাচটি ছাড়া আর কোনো ম্যাচে 4 ওভার বল করতে পারেননি এই অলরাউন্ডার। গত বিপিএলে 355 রান করে 13 উইকেট নিয়ে মিরাজ হয়েছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। এবার তাকে বলা যায় ফ্লপ অব দ্য টুর্নামেন্ট। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।